আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ঈদের দিন আমরা চলে এসেছি ঈদগাহ ময়দানে। ঈদগাহ ময়দানে এসে দেখছি একদমই পুরাটাই ফাঁকা। আমরাও তো অবাক হয়ে গেছি, কারণ টিপটাপ করে বৃষ্টি হচ্ছিল। তো এই মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল যে আমরা আরও আধা ঘন্টা পরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 8:30টায় আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কমিটির থেকে চিন্তাভাবনা করে দেখলো যে বৃষ্টি কমে যাওয়ার লক্ষণ মনে হচ্ছিল। এই কারণে আধা ঘন্টা পিছিয়ে দিয়ে ঈদগাহ ময়দান পরিষ্কার করার কাজ চলছে। দেখেন আমাদের ঈদগাহ ময়দানটা সম্পূর্ণ সুন্দরভাবে পাকা করা আছে। এই কারণে বৃষ্টি থেমে গেলে এখানে নামাজ আদায় করা যায়। তারপরে আমরা পরিষ্কার করে আস্তে আস্তে সবাই বসে যাওয়া শুরু করলাম সামনে থেকে। তারপরে ধীরে ধীরে সবাই চলে আসছে। আসলে ঈদের জামাত মসজিদে পড়লে ভালো লাগে না, তাই সিদ্ধান্ত মসজিদে নিয়েও আমরা পরবর্তীতে আবার চলে আসলাম ঈদগাহ ময়দানে। আমাদের ইমাম সাহেব চলে এসেছে, সে বক্তব্য দেওয়া শুরু করলো। তো বক্তব্য দিচ্ছে আর সেই সুযোগে আস্তে আস্তে মানুষগুলো চলে আসছে। আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, এবার ঈদ অনেকেই মসজিদে করেছে। আসলে মসজিদে করার থেকে ফাঁকা জায়গায় করা আর একটু ভালো। তা আর একটা ইউনিক আইডিয়া দেখেন, মসজিদ, মাদ্রাসা, ইমাম সাহেব এবং কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস কিন্তু সম্বোধন করেন নাই, করেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, টুপিতে করে টাকা তুলতাম আগে। ইয়া এবার আইয়ুহাল্লাযীনা ইউনিক একটা আমানু আইডিয়া বের কুতিবা করা হয়েছে। আলাইকুমুস সিয়াম, এখানে মসজিদ, হে মাদ্রাসা, ইমানদারগণ তোমাদের ইমাম মাঝে কি সাহেব দেওয়া হয়েছে? এখানে রমাদান লেখাই দেওয়া আছে হয়েছে, যে রোজা দেওয়া কীভাবে হয়েছে। টাকাটা কেন তুলবে দেওয়া হয়েছে? ঈদগাহ। তো কামা কুতিবা পৃথকভাবে টাকাটা আলাল্লাযীনা মিন অ্যাপ্রুভ করা যায়, ক্বাবলিকুম একটা অ্যাকাউন্ট খোলা লাআল্লাকুম যায় তাত্তাকুন, যাতে সুন্দরভাবে। করে তোমরা আসলে যেটা বলছিলাম, তাকওয়াবান বান্দা হতে ফাঁকা পারো। ঈদগাহে নামাজ পড়ার তাহলে মজাটাই আলাদা। এখানে সারা গ্রামের আল্লাহ লোক রাব্বুল আলামিন একত্রিত হয়ে ডাকলেন নামাজ পড়ে। ইমানদারদেরকে, আর মসজিদে আবার বলছেন যখনই নামাজ যাতে করে পড়া হয় তোমরা তখনই তাকওয়াবান দুইটা বান্দা তিনটা হতে জামাত পারো। করা লাগে। তার মানে কি সেটার মধ্যে আসলে তেমন ইমানদার একটা যারা মজা লাগে না, তারাই কারণ কি এখানে অতিরিক্ত আমরা তাকওয়াবান সবার বান্দা নামাজে হবে। আদায় করছি। যারা ইমানদার নয় তাদের তো খুব আগে সুন্দর ইমান আনয়ন বয়ান করতে করছিল, হবে, তারপরে সেটারই তাকওয়াবান একটি বান্দা হতে হবে। বয়ান আপনাদের মাধ্যমে সব তুলে কিছুর ধরতে মালিক, চাচ্ছি। তিনি সব কিছু আমাদের বোঝেন, ঈদগাহ কমিটির তার সভাপতি উপরে আমাদের বলে কারো দিচ্ছে কর্তৃত্ব নাই। যে কোনটা কি টাকা আমরা তুলবেন, সবাই একসাথে নামাজ পড়তে পেরে ঈদের সবাই সময় আনন্দিত। কীভাবে করবেন, কার কার ঈদ হয়ে একটা গেল, বছর পরে আবার কে আমরা বা তৃতীয় মরে সবাই সবার সাথে লোক সবাই রেখে আপনাদের সাথে শেয়ার করলাম। দাঁড়ায় নামাজ আদায় করতে পেরেছি। সবাই আগে দিতে হবে মাদ্রাসা, কে ঈদগাহে কিভাবে নামাজ পড়ার দাঁড়াইছে আমার কথা টুকটাক নির্দেশনা না কিছু করে ছিল, আগে তার শুরু মধ্যেই হয়ে আমরা গেল। করলাম। ঈদগার মাঠের কালেকশনের তেমন এই জন্য ধৈর্য ধারণ করে হয় না পেলেন যাতে সবাই দিতে পারে, যে ভাঙতে নাই সে যেন ভাঙাই দিতে পারে। ঈদগাহ, মসজিদ, আমাদের ঈদগার টাকাটা যা আছে আগে যা দরকার ছিল, আমরা আগে যা দরকার ছিল মাদ্রাসা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের ঈদগাহটা, সবাই একত্রিত হয়ে। আর এই মানুষগুলাই যদি মসজিদে যেতে তাহলে হয়তো ঈদটা একটু ইমামের অন্যরকম টাকা ভালো লাগতো। এবার অনেকেই মেম্বার মসজিদে নামাজ পড়েছে, নামাজ হবে মসজিদে, কিন্তু এই ধরনের আনন্দ আসলে আমার মনে হয় না ফাঁকা মাঠ ছাড়া, ঈদগাহ ময়দান ছাড়া। আমার ছেলেরা কোলাকুলি করছিল, ওরা ভাইয়ে ভাইয়ে। এরপরে আমরা চলে যাব এখান থেকে সবার সাথে কুশল বিনিময় শেষে কবরস্থানের দিকে, কারণ এই একটা দিন, যে দিন কবরবাসীদের জন্য দোয়া করা হয়। আর দোয়া করাটাও ভালো, আপনারা অবশ্যই এই নামাজ শেষে কবরবাসীদের জন্য দোয়া করবেন, কারণ তাদের জন্য এই আমাদের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যদি আমার এই ভিডিওটা কারোর কাছে খারাপ লাগে সেটাও জানাবেন, তাহলে আমি আর এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। আর আমি এটা দিয়েছি মূলত সচেতনতা বাড়ানোর জন্য, ভবিষ্যৎ প্রজন্ম যেন এইভাবে নামাজ আদায় করতে পারে এবং কবরস্থানে যায়, এই কারণে এই ভিডিওটা দেয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।